মিস্টার হাজবেন্ড সকাল সকাল গিয়েছে হচ্ছে বাজারে। দেখুন, দু হাত থলে ভরে বাজার করে নিয়ে আসছে, সব মুদি দোকানের বাজার। অল্প সবজিও আনতে বলেছিলাম। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা, আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে সময় সকাল 10:30। সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে হচ্ছে মেয়েদের একটুখানি হোমওয়ার্ক করিয়েছি। এইমাত্র হোমওয়ার্ক সেরে উঠলো বাচ্চাগুলো, এখনও ব্যাগটাও গুছিয়ে রাখেনি। ওদের বাবা তো গেছিলো বাজারের দিকে, সব বাজার এখন গোছাতে হবে। আর এখন সবার বন্ধের দিন, ঈদের বন্ধ, ছানাপোনাদেরও বন্ধ, আর ছানাপোনাদের বাবারও বন্ধ। চলুন আগে হচ্ছে বাজারগুলো গুছিয়ে নিই। সবজি বাজার করতে বলেছিলাম, কী আনলো দেখি। শাক আনলো এক আটি, কলমি শাক। শাক হবে আজকে। আর এর মধ্যে ঢেঁড়স, আলু, আর হলো চিচিঙ্গা। এই হলো বাজার। আর এর মধ্যে হচ্ছে নাস্তা আনলো, সিঙ্গারা, সমুচা, পেঁয়াজও আনো। এটা খাওয়া হবে এখন, কারণ সকালবেলা বাচ্চাগুলো ভারী খাবার খায়নি। আর হচ্ছে বেগুন, আলু সব গুছিয়ে রাখি এগুলো, তারপরে এটা গোছাতে হবে। এগুলো হচ্ছে সব মুদি দোকানের বাজার। ওদের বাবা আবার বেরিয়ে গেল, আর বের করলো হচ্ছে গাড়ি বের করতে গিয়ে পুরো দুনিয়া আমাকে আবার গোছাতে হলো। এই হলো লিস্ট, যা এনেছে, আরও কিছু নাকি বাকি আছে, কয়েক পথ। চলুন এগুলো গুছিয়ে রাখি। কয়েল থেকে শুরু করে ধূপশলা, ডাল, পেস্ট, নুডলস, পাস্তা, মশলাপাতি, পেঁয়াজ, রসুন, সব, চিনি, চা পাতা, যাবতীয়। চিনি মনে হয় 1 কেজি নিয়ে এসছে, আধা কেজির প্যাকেটগুলো। 1 কেজি চিনির প্রয়োজন ছিল না, আধা কেজি হলেই চলতো। তেল বোধহয় পলিব্যাগটা পায়নি, তাই বোতলই এনেছে। লবণ, মশলাপাতি, চা পাতা। চলুন সব গুছিয়ে রাখি। আর এবার আনলো হচ্ছে ধূপশলা, এটা পাইনঅ্যাপেলের ফ্লেভার। জ্বালায় না জানি কীরকম গন্ধ বেরোয়। পাইনঅ্যাপেলের গন্ধে ঘর পুরো ভরপুর হয়ে যাবে। চলুন সব হচ্ছে এখন গুছিয়ে রাখি, তারপর আবার সবজি কাটতে হবে। বসে তো গেলাম সবজি কাটার জন্য, আর এমন সময় এতটা মেঘ করেছে, বাইরে পুরো অন্ধকার। আর বাইরে অন্ধকার মানে ঘরেও অন্ধকার, দেখতে পাচ্ছেন কেমন যেন ঝাপসা ঝাপসা দেখতে লাগছে। তো চলুন বসে হচ্ছে সব কটা শাকসবজি কেটে নিই। সবজি বলতে তো কিছু নেই, আজকে শাকটাই মাত্র ভাজা হবে, কলমি শাকটা। তার কারণটাও বলছি, আজকে যেহেতু পবিত্র ঈদুল আজহা, তো সবাইকে হচ্ছে ঈদের শুভেচ্ছা, সেটা জানানো হয়নি, প্রথম থেকে ভুলেই গেছিলাম। তো আজকে তো ঈদ, সবাইকে এই জন্য হচ্ছে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো ঈদ তো মুসলমান ভাই বোনদের, তো আমরাও কেন পিছিয়ে থাকবো বলুন? ঈদ তো সবারই, ধর্ম যার যার, কিন্তু যে সমস্ত অনুষ্ঠান বলুন, আনন্দ বলুন, উৎসব বলুন, এটা কিন্তু সবার, এটা আমি বিশ্বাস করি মন থেকে। তো ওদের বাবা গেছে হচ্ছে ওদের এক কলিগের কাছে, কলিগ ফোন করছে মাংস আনার জন্য। তো কাঁচা মাংসটা রান্না করেই দেবে, তো ও গেছে হচ্ছে মাংস আনার জন্য, মাংস নিয়ে আসবে, রান্না করা মাংস। আর আমি ভাবছি যে মাংস যখন আনবেই, তখন আর কি রান্না করব। বাজার থেকে যখন শাকটা এনেছে, শাকটা আজকে নিতেই হবে, রেখে দিলে চলবে না। আর তরতাজা শাক খেতে কিন্তু আলাদা একটা মজা। তো এই জন্যেই আজকে কোনো রকম আর রান্নাবান্না হবে না, মাংস আনলে মাংসটা খাওয়া হবে, আর শাকটা ভাজা করব। আর বন্ধুরা, এখানে আমি আরও একটা কথাও বলতে চাই, সেটা হচ্ছে আমি এমন অনেক মানুষকে দেখেছি যে শিক্ষিত, প্রচুর পড়াশোনা, সামাজিক একটা মর্যাদা আছে, এমন অনেক মানুষ আছে যারা ভীষণই সাম্প্রদায়িক।
মানে তারা নিজেদের ধর্মের মানুষ, নিজেদের ধর্মীয় আচার অনুষ্ঠান সেগুলো শুধুমাত্র নিজেদেরই মনে করে। কিন্তু আমি সেটা মনে করি না। আমি মনে করি যে ধর্ম সবার হবে, সব ধর্মের প্রতি সবারই শ্রদ্ধাশীল হওয়া দরকার। অবশ্যই নিজের ধর্ম নিজের কাছে অনেক বড়। আমরা সবাই তো ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে সবার ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করব, কিন্তু তার সাথে সাথে হচ্ছে যে সমস্ত খাওয়া দাওয়া বলুন, ধর্মীয় আচার অনুষ্ঠান বলুন, এই সমস্ত ব্যাপার স্যাপারের মধ্যে যারা জড়িত থাকতে পছন্দ করে তাদেরকেও অবশ্যই আমরা সুযোগ দেব, যে কোনো অনুষ্ঠান বলুন সব কিছুর মধ্যে। তো এটাই হচ্ছে কথা। সাম্প্রদায়িকতা চিন্তাটা আসলে মনে না থাকাটাই ভালো। আমি কিন্তু ভীষণই অসাম্প্রদায়িক। আমি ভাবি আমরা তো মানুষ, সবার আগে হচ্ছে মানব ধর্ম, তারপর হচ্ছে অন্যান্য ধর্ম। যেমন বন্ধুরা, আমি প্রত্যেক বছর কিন্তু দুর্গাপূজা দেখতে যাই। সপ্তমী, অষ্টমী, নবমী থেকে যে কোনো একদিন সময় সুযোগ করে বাচ্চাদের নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে আমি দুর্গাপুজো বেরিয়ে আসি। তারপর হচ্ছে বড়দিন। বড়দিনটা তো ওভাবে সেলিব্রেট করা হয় না, কারণ আমাদের আশেপাশে ওরকম খ্রিস্টান ধর্মের কোনো ভাই বোন নেই, কিংবা কোনো গির্জা নেই, কিংবা করা যেতেই পারে বাড়িতে বসে, হয়তো একটা কেক কাটলাম, কেক কেটে আমরা হচ্ছে ক্রিসমাস সেলিব্রেট করলাম। তারপর হচ্ছে এই সমস্ত ঈদের দিন কিংবা কোরবানির ঈদ, খাওয়া দাওয়া, বিভিন্ন রকমের ইফতারের সময় ইফতার আইটেম কিনে এনে খাওয়া, মানে এগুলো তো চলতেই থাকে। এটাই কিন্তু আসলে হওয়া উচিত। একটা সময় ছিল, আমাদের দেশেও ছিল একটা সময়, যে হিন্দুদের ধরা ছোঁয়া মুসলমানরা খেত না, কিংবা মুসলমান ভাইদের ধরা ছোঁয়া হিন্দুদের জন্য অনেকটা একদম মানে ভীষণ একটা পাপ হবে, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু দেখবেন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু এরকম নেই। কম বেশি সবার মধ্যে কিন্তু অসাম্প্রদায়িক চেতনাটা আস্তে আস্তে আসছে, যেটা হওয়া উচিত। একটাই কথা মনে রাখা উচিত, আমরা সবাই তো মানুষ, আগে হচ্ছে মানুষ। পৃথিবীতে আগে কিন্তু ধর্মের সৃষ্টি হয়নি, ধর্মটা মানুষরাই সৃষ্টি করেছে। তো অবশ্যই যার যার ধর্ম আমরা পালন করব নিজেরা বিভিন্নভাবে, ধর্মীয় যার যার নিয়ম নীতি অনুযায়ী। তার পাশাপাশি আমরা কিন্তু যে সমস্ত উৎসব, আনন্দ, খাওয়া দাওয়া আছে, সবাই আমরা হচ্ছে মিলে মিশে আনন্দটাকে ভাগ করে নেব, এটাই হচ্ছে কথা। আমার শাক কাটা হতে না হতে ওদের বাবা নিয়ে চলে এসছে। দেখুন, বক্সটা খুললাম এইমাত্র, একদম গরম গরম ফ্রেশ মাংস। তো মাংস তো এনেছে, সাথে এনেছে হচ্ছে চালের গুঁড়ার পিঠে। এখন আমরা সবাই বসে হচ্ছে এটা খাবো, কারণ সকালবেলাও তেমন কোনো ভারী খাবার হয়নি। আর ওদের বাবা তো এনেছে বাজার থেকে সিঙ্গারা, বাচ্চারা খেয়ে নিয়েছে, কিন্তু আমি খাইনি। তো এই মুহূর্তে একটুখানি খিদে পাচ্ছিল। তো চলুন বেড়ে নিই, সবাই বসে হচ্ছে এখন চালের গুঁড়ার পিঠা দিয়ে খাবো হচ্ছে মাংসের ঝোল। অন্যান্য মাংসের চাইতে কিন্তু কোরবানির মাংসের টেস্টটা একদম আলাদা হয়, যারা খায় তারাই জানে, মানে এত ভালো খেতে লাগে না, এত মজা লাগে কি বলবো। তো চলুন, আর তো মিস করা যাবে না, চলুন বসে এবার সবাই মিলে মজা নিই কোরবানির মাংসের। আর এটা কিন্তু খাসির মাংস। ফোঁটা বৃষ্টি পড়ে কী পরিমাণ যে গরম ছেড়েছে কি বলবো। দেখুন অবস্থা, দেখুন এত পরিমাণ গরম পড়ছে। এই বৃষ্টি না হলে বোধহয় ভালো হতো, বৃষ্টি হয়ে গরমে আর টেকা যাচ্ছে না। আর এদিকে খাওয়া দাওয়া তো হলো, খেয়ে দিয়ে শাকগুলো ধুয়ে নিয়েছি, শাকটা ভাজা বসাবো আর হচ্ছে ভাতটা বসাবো। ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘরে। চুলোই বসিয়ে দিলাম ভাত, শাকটাও ভাজা করে নিই চটপট। খামাখা বাসি খেয়ে লাভ আছে, তার থেকে কম রান্না করবো, তরকারি নষ্টও হবে না। শাক ভাজা করছি আর মাংস আছে, ব্যাস হয়ে যাবে। রান্না হতে থাক, আর আমি এই সুযোগে হচ্ছে যত এত বাসনপত্র হয়েছে সব ধুয়ে নিই। বন্ধুরা, সমস্ত কাজকর্ম করে হচ্ছে স্নান করে নিলাম। যে পরিমাণ গরম ছাড়ছে, স্নান না করলে শান্তি পেতাম না। স্নান করার পরে শান্তি নেই, গরম তো লাগছেই। কেন যে বৃষ্টিটা হতে গেল, আর কেনই বা এত গরম পড়ছে। এখনও মেঘলা ওয়েদার।
তো কাজকর্ম বলতে ঘরটা ঝাড় দিলাম, আর ঘর তো আগেই গুছিয়ে নিয়েছি, রান্নাটাও তো হলো কোনো রকমে। তো এখন কারোর পেটে খিদে নেই, কখন খাবে কে জানে। ওদের বাবা তো মাংস রুটি খেয়ে বেরিয়ে গেছে, সকালবেলা স্নান করে নিয়েছে আজকেও। কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওঠার আগেই একদম পুরো বাইরে ঝাড় দেওয়া হতে শুরু করেছে, যত আগাছা হয়েছে সব পরিষ্কার করলো, ঝাড় দিল। তো গরম লেগে গেছে, স্নান করে নিয়েছে। তো স্নান তো আর করবে না, কোথায় বেরিয়ে গেছে কে জানে, খিদে লাগলে চলে আসবে। আর কখন খাবো সেটাও জানি না, কারণ খিদেই পাচ্ছে না। তো বাচ্চারা স্নান করছে, অ্যাঞ্জেলের স্নান হয়েছে, শার্লি স্নান করছে। তো দেখি বসেই থাকবো, আর এই সুযোগে আমি একটুখানি আজকের ভিডিওটাও আপলোড দিয়ে দিই। টেবিল ফ্যানটা ছেড়ে বসেছে, ভীষণ গরম লাগছে, চুলটাও শুকাতে হবে। আর আজকে চুলটা একটুখানি শ্যাম্পু করে নিয়েছি। চলুন, একদম দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। ঘড়ির কাঁটা 3:20 ঘরে। তো আমি চলে এলাম হচ্ছে ভাত বাড়তে, আর একটু একটু খিদেও পাচ্ছে। ওদের বাবা এখনও ফেরেনি, ফোন করছি সামনে, ফোনটাও ধরছে না। তো আমি আর মেয়েরা খেয়ে নেব। আর ওদের বাবার হাতের আংটিটা হারিয়ে গেছে, তো গরম, হাত দিয়ে ধরতেও পারছি না ভাতগুলো। গরমকালে সহজে ঠান্ডা হয় না ভাত। শার্লিকে দিয়েছে হচ্ছে লেবু আর পেঁয়াজ কাটতে। বলছিলাম ওদের বাবার আংটিটা হারিয়ে গেছে, যে রাশির আংটিটা ও ইউজ করতো হাতে, সেটা খুলে কোথায় রেখেছে আর খুঁজেই পাচ্ছে না। ফোন করে আমাকে বললো, এক মাঝে খাবে? খাবে না, না আমি খাবো। ফোন করে আমাকে বললো, আর আমি পুরো ঘর খুঁজলাম, পেলামই না। কোথায় ফেলে এসছে ভগবান জানে। সেই আংটির জন্য একটুখানি মনটা খারাপ। চলুন, লাঞ্চ মেনু হচ্ছে শাক ভাজা, আর এখানটায় হচ্ছে মাংস। ঠান্ডা হয়নি, এখনও গরম আছে। আর এখানটায় লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ খাবো হচ্ছে শাক ভাজা দিয়ে। চলুন, এই হলো আজকের খাওয়া দাওয়া ব্যাপার স্যাপার। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা। আর দেখুন এই মুহূর্তে আকাশটা পুরো একদম কালো হয়ে এসছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। তো মেয়েরা পড়তে বসে গেছে, আমিও ঘর দৌড় ঝাড়টা দিয়ে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম আমার ভাসুরের ছেলের বউয়ের সাথে। এবার চলে এলাম কাপড় তোলার জন্য। আর ওদের বাবা 5টার দিকে ফিরেছে, 5টায় ফিরে আর ভাত খায়নি, ওই আবার চালের রুটি আর মাংস খেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। এখন একদম আরামসে ঘুম দিচ্ছে। কাপড়গুলো তুলে যাবো রান্নাঘরে। একেবারে সন্ধেবাতি দিয়ে চলে এলাম হচ্ছে রান্নাঘরে। নিয়ে নিলাম 3 প্যাকেট নুডলসটা এখন বানাবো, বাচ্চারাও খাবে আর টিচারকেও দেবো, আমিও খাবো। চলুন, এক পাশে বসিয়ে দিলাম হচ্ছে চায়ের পানি। আর আজকে যেহেতু ডিম নেই, একটা আলু দিয়ে হচ্ছে নুডলসটা ভাজা করব। ওদিকে বৃষ্টি রিমঝিম শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়লে ভালোই হয়। কি গুমোট গরম ছেড়েছে, গরমে পুরো শেষ। নুডলস রেডি হয়ে গেল, ওদিকে চাটাও আমার হয়ে গেছে। টিচারকে দিয়ে আসবো আগে, তারপর হচ্ছে বাদ বাকি কাজ। এবার আমি নিয়ে নিলাম 2 চামচ নুডলস, আর এটা হচ্ছে সকালের সেই সিঙ্গারাটা। 2টো সিঙ্গারা ছিল, একটা আমি খাবো আর একটা মেয়েরা খাবে। আর সাথে হচ্ছে 1 কাপ গরম গরম দুধ চা। ওদের বাবা ঘুমোচ্ছে, ও উঠলে ওকেও দেবো, আর মেয়েরা তো পড়ে উঠলে খেয়ে নেবে। চলুন খেয়ে নিই, ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। বন্ধুরা, অবশেষে হচ্ছে বৃষ্টি আরম্ভ হলো, দেখতে পাচ্ছেন। কী আর দেখাবো, চারপাশে অন্ধকার, কী আর দেখাবো বলুন। বৃষ্টিটা হওয়াতে যে কী ভালো হয়েছে, বেশ ঠান্ডা ফিল হচ্ছে। সারাটা দুপুর, সারাটা বিকেল কী পরিমাণ গরম যে পড়েছে বলার বাহিরে। তো এই বৃষ্টির মধ্যে
ভালোই লাগছে। বাচ্চাগুলোর পড়া হয়ে গেছে, চা নাস্তা করলো, আর দেখুন এখন বসলো হচ্ছে চিপসের প্যাকেট হাতে নিয়ে। ওদের বাবা তো সেই মজাসে ঘুম মারছে, আরেকজন নাকি ভ্যাম্পায়ার হয়ে গেছে, কারেন্ট নেই। আমার চিপস আমাকে খাইয়ে দিচ্ছে, আমার হাত থেকে আমার চিপস আমাকেই খাইয়ে দিচ্ছে, নিজের থেকে তো একটাও ভাগ দিচ্ছে না। দেখুন বরফের ট্রে নিয়ে বরফ খাওয়া শুরু হয়ে গেছে। এসব করে যে কী পায়, বরফ খেয়ে যে কী শান্তি পায় মেয়েটা, একমাত্র ভগবানই জানে। দেখুন কীভাবে বরফ খাচ্ছে, দেখুন। হ্যাঁ পড়ে গেল, মুখ থেকে পড়ে গেল, সমস্ত বরফের ট্রে খালি করে ফেলেছে বরফে রেখে। প্রায় 1 ঘন্টা বৃষ্টি হয়ে এখন একটুখানি বৃষ্টিটা থেমেছে। আর ওদের বাবা ঘুম থেকে উঠলো, তো বললাম যে চা খাবে কি না, তো বললো চা খাবো, আর সাথে দিলাম হচ্ছে একটুখানি নুডলস। দুপুরেও ভাত খেলো না, এখন তো খিদে পেয়ে গেছে। আর সাথে হচ্ছে আদা দিয়ে লিকার চা করে দিচ্ছে, ও তো লিকার চাই খায়। আর দেখুন মেয়েগুলো কী বকবক করছে বাবার সাথে, কারেন্ট নেই না, পড়তেও বসছে না। তো বন্ধুরা চলুন আজকে এই বকবক এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।